আমি কথা বাড়াবো না, যেহেতু আপনাদের অনেক কষ্ট হয়েছে। আল্লাহ পাক রাসূলুল্লাহ ইসলামকে যখন তার মিশন নিয়ে দাওয়াত দিয়ে পাঠান, দাওয়াতের প্রথম পর্যায়ে বলেন ওয়াহানসির আশিরা টাকা লাফাবি, তুমি তোমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে তুমি কি করো, দাওয়াত দাও, তাদেরকে পরকালের বিষয়ে ভয় দেখাও। এই যে রাসূলুল্লাহ ইসলামকে আল্লাহ পাক যেইভাবে দাওয়াতটা দিয়েছেন, ঠিক দাওয়াতের পিছনে হলো পদ্ধতি। এই দাওয়াতকে ওনার যে মিশন, যে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা, যে দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ পাঠিয়েছেন, আমরাও একইভাবে আমরাও সেটার জন্য আজকে আমরা আমাদের উপরও সেই কর্তব্য এমনভাবে বর্তিয়েছে যে আল্লাহ জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করা যায়। এই কাজ করে যাচ্ছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য। তো আজকে হাতিয়াতে জামাত ইসলামের পক্ষ থেকে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমার ভাতিজা, আমাদের পরিবারের এই একজন সদস্য অ্যাডভোকেট মাহমুদুল হক, তিনি আজকে আমাদের আত্মীয়-স্বজনদেরকে ডেকেছেন যে যাতে আমরা আত্মীয়-স্বজন অগ্রাধিকার, যে প্রথম আত্মীয়-স্বজনরা যদি এগিয়ে না আসে তাহলে বাকিরা এগিয়ে আসবে না। এই জন্য আমাদের আজকে আহ্বান করছে আত্মীয়-স্বজন যারা আছে আমরা কোনো না কোনোভাবে প্রত্যেকেই আজকে আমরা দায়রা পরিবারের সাথে সম্পৃক্ত, আপনার আত্মীয় আমরা। এই জন্য এই যে দায়িত্ব আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ ইসলামকে দিয়েছে, আমরা সবাই এখানে একই দায়িত্বে আমরা আজকে দায়িত্ববান, যাতে আল্লাহ যাতে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হতে পারে। এই দায়িত্ব আমরা যারা হাতে রয়েছি, এই দায়িত্ব আমরা প্রত্যেকেই পালন করার জন্য আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমার এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের পরিবারের অন্যতম আলেম সরসেনা ইসলামিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আমার বক্তব্যের জনাব মৌলানা জালাল আহমেদ সাহেব সংক্ষেপে বক্তব্য দিচ্ছেন জনাব মৌলানা জালাল আহমেদ সাহেব। قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم